হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করব। তোমরা এর আগের ভিডিওতে ভ্যালেন্স বন্ড থিওরিতে কিছু মলিকুলের বন্ধন গঠন সম্পর্কে জেনেছিলে এবং সেখানে জেনেছিলে যে কিছু কিছু মলিকুল আবার যেমন মিথেন, BF3, BCl2, ওয়াটার, এদের গঠন আবার ভ্যালেন্স বন্ড থিওরি দ্বারা ব্যাখ্যা করা যায় না। তাহলে এই যে মলিকুলগুলো আছে এদের বন্ধন গঠন আমরা কিভাবে ব্যাখ্যা করব, সেই ব্যাখ্যা করার জন্য আর একটা নতুন কনসেপ্ট আসছে, যেটা বলা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। এখানে হাইব্রিডাইজেশন বা সংকরায়নের বিষয়বস্তুটা কি এটা তুলে ধরতে হলে আমরা এক এক করে এক একটা মলিকুলকে নেব এবং তাদের হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করব। যেমন ধরো প্রথমে যে মলিকুলটা আছে মিথেন CH4, এই মলিকুলের যদি আমরা বন্ধন গঠন ব্যাখ্যা করতে যাই ভ্যালেন্স বন্ড থিওরি দেখে, তাহলে দেখো ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী কী হচ্ছে, কার্বন 6 1s2 2s2 2p2 আর হাইড্রোজেন 1 1s1। তাহলে এখানে দেখো কার্বনের যে 2s, এই 2s ফুলফিল্ড, 2s ফুলফিল আছে। আর 2p-তে দেখো 2p যে তিনটি অরবিটাল, এখানে দেখো একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন আছে। আর 1s-এ কি আছে, হাইড্রোজেনের যে 1s, সেই হাইড্রোজেনের 1s-এ একটি ইলেকট্রন আছে। তাহলে এখানে যদি আমরা ভ্যালেন্স বন্ড থিওরি দ্বারা বন্ধন গঠন ব্যাখ্যা করতে চাই, তাহলে দেখো এই 2p-র একটা ইলেকট্রন এই 1s-এর একটা ইলেকট্রনের সাথে ওভারল্যাপ করে একটা বন্ধন গঠন করবে। এই 2p-র একটা ইলেকট্রন আর একটা হাইড্রোজেনের 1s-এর সাথে ওভারল্যাপ করে বন্ধন গঠন করবে। অর্থাৎ আমরা এখানে দুটো কোভ্যালেন্ট বন্ড বা দুটো বন্ধন গঠন ব্যাখ্যা করতে পারি। যেহেতু কার্বনের 2p-তে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অর্থাৎ ম্যাক্সিমাম দুটো কোভ্যালেন্ট বন্ড গঠন করতে পারে অ্যাকর্ডিং টু VBT, ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। কিন্তু আমরা এখানে মলিকুলটা কি দেখছি না, কার্বন CH4, অর্থাৎ এখানে CH চারটে বন্ধন আছে, CH চারটে বন্ধন আছে। কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি দ্বারা কটা বন্ধন ব্যাখ্যা করতে হবে, দুটো বন্ধন। তাহলে আর দুটো বন্ধন কিভাবে আমরা ব্যাখ্যা করব, এই ব্যাখ্যাটা কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী ব্যাখ্যা করা যায় না। এটার জন্য আমাদেরকে আর একটা নতুন যে কনসেপ্ট, যেটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো হাইব্রিডাইজেশন কীভাবে ব্যাখ্যা করব। তাহলে কার্বন 6 1s2 2s2 2p2 কি আছে, 2s-এ ইলেকট্রন আছে, 2p-তেও ইলেকট্রন আছে। 2s-এ কটা ইলেকট্রন আছে, 2s ফুলফিল, 2p-তে একটা করে ইলেকট্রন আছে। এটা হচ্ছে কার্বনের গ্রাউন্ড স্তর ইলেকট্রন বিন্যাস, গ্রাউন্ড স্তর বা ভূমিস্তর ইলেকট্রন বিন্যাস। আমি একটু শর্টে করে দেখাচ্ছি, তোমরা বিস্তারিত লিখে নেবে। এরপর হাইব্রিডেশন অনুযায়ী কি হবে, হাইব্রিডেশন অনুযায়ী আমাদেরকে কার্বনের এক্সাইটেড স্টেটের ইলেকট্রন বিন্যাস আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে 2s, এটা 2s, এটা 2p। তাহলে এই 2s আর 2p যে আছে, 2s আর 2p, আমাদেরকে এখানে কি করতে হবে, এক্সাইটেড স্টেট, কার্বনের এক্সাইটেড স্তর বা এক্সাইটেড স্তরের ইলেকট্রন বিন্যাস আমাদেরকে লিখতে হবে। তাহলে এক্সাইটেড স্টেটে কি হয় না, এই যে 2s-এর একটা ইলেকট্রন আছে, এই 2s-এর একটা ইলেকট্রন কি হবে, 2p-তে চলে যাবে। অর্থাৎ তাহলে এখানে কি হচ্ছে, এই যে কার্বনের গ্রাউন্ড স্তরের যে ইলেকট্রন বিন্যাস ছিল, 2s-এ দুটো, 2p-তে একটা একটা করে ইলেকট্রন, এক্সাইটেড স্তর অর্থাৎ উত্তেজিত স্তরে কি হচ্ছে, কার্বনের এই 2s
একটা ইলেকট্রন আর 2p 3টে ইলেকট্রন, প্রত্যেকে দেখো এখন কি হচ্ছে আনপেয়ার স্পিন থাকছে। অর্থাৎ এই রকম একটা সিচুয়েশনে কি হবে, এই 2s আর 2p, এই 2s আর 2p একই শক্তি স্তরে চলে আসবে। এই 2s আর 2p যখনই একই শক্তি স্তরে চলে আসবে তখন কি হবে, তখন কি হবে না, এই 2s আর 2p, 2s এর একটা লো অরবিটাল আর 2p এর 3টে, এই 2s এর 1 আর 2p এর 3, এই 3টি মিলে একটা হাইব্রিডাইজ স্টেটে চলে আসবে। অর্থাৎ একটা s প্লাস 3টে p, এই একটা s এর একটা ইলেকট্রন, এই যে স্টেটটা হলো হাইব্রিডাইজ স্টেট, এই স্টেটে কিন্তু সবার এনার্জি সেভ। এই হাইব্রিডাইজ স্টেট, এই যে একটা এস আর 3টে পি, এই একটা এস আর 3টে পি নিয়ে কি গঠন করবে, sp3 হাইব্রিডাইজ স্টেট, sp3 হাইব্রিডাইজ স্টেট বা sp3 হাইব্রিডাইজ অবস্থা। এখানে দেখো আমরা আর ইন্ডিভিজুয়াল এস বা পি অরবিটাল এখানে বলবো না। এই হাইব্রিডাইজ স্টেটে যে অরবিটালগুলোর মিক্সিং হবে সেই প্রত্যেকে একই শক্তি স্তরে চলে আসবে। অর্থাৎ একটা এস আর 3টে পি একই শক্তি স্তরে এসে গঠন করবে sp3 হাইব্রিডাইজ স্টেট। এই যে sp3 হাইব্রিডাইজ স্টেট, এই স্টেটটা কেমন হবে না, এই দিকে একটা লোব, একটা sp3 অরবিটাল, একটা লোব, 2 3 4, অর্থাৎ এই 4টি যে sp3 যে অরবিটালের এই যে লোবগুলো আছে, এই লোবগুলো কি হবে, প্রত্যেকে একটা করে ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন আছে। এইরকম অবস্থায় এই যে কার্বন অ্যাটম এর যে sp3 হাইব্রিডাইজেশন অবস্থায় আসছে, এদের বন্ধন কোণ বা এর জিওমেট্রি কিন্তু আগের কার্বনের সাথে আর মিলবে না। অর্থাৎ এর যে জিওমেট্রি হয়ে যাবে, এই জিওমেট্রিটাকে বলা হয় টেট্রাহেড্রাল বা বাংলায় চতুস্থলক। এবং বন্ধন কোণ, এই বন্ধন কোণের মান কত হয়ে যায়, টেট্রাহেড্রাল বা sp3 এর ক্ষেত্রে বন্ধন কোণ হয়ে যায় 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ এই হাইব্রিডাইজ স্টেট কিন্তু পূর্বের যে কার্বনের যে ইন্ডিভিজুয়াল এস আর পি অরবিটাল ছিল এর সাথে কিন্তু আর মিলবে না। এই হাইব্রিডাইজ স্টেট, sp3 হাইব্রিডাইজ স্টেট, এ কিন্তু একটি নিজস্ব সত্তা বজায় রাখবে। সে কি না, এই জিওমেট্রি হবে এর টেট্রাহেড্রাল বা চতুস্থলক এবং বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। এবং যখন এই CH4 মলিকিউল অর্থাৎ CH4 মলিকিউল গঠন হবে, তখন এই CH4 মলিকিউল কেমনভাবে গঠন করবে, এই প্রত্যেকটা sp3 অরবিটাল, কি করবে, হাইড্রোজেনেরও 4টে 1s অরবিটাল আছে, হাইড্রোজেনের 4টি 1s অরবিটাল আছে, এদের সাথে ওভারল্যাপ করবে, অর্থাৎ এখানে একটা কার্বনের যে sp3 অরবিটালের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা 1s এর ইলেকট্রন, এই প্রত্যেকটাতে কি হবে, প্রত্যেকটাতে কার্বনের sp3 অরবিটালের একটি ইলেকট্রন এবং হাইড্রোজেনের 1s এর যে ইলেকট্রন, এদের মধ্যে ওভারল্যাপ হবে এবং এই যে বন্ধনগুলো গঠন করবে, এই প্রত্যেকটা বন্ধন, এটাকে বলা হয় sp3s সিগমা বন্ড। অর্থাৎ এই ওভারল্যাপের ফলে এই যে নতুন বন্ধনটা গঠন হবে, এর সাথে এর ওভারল্যাপ, এটা হচ্ছে হাইড্রোজেনের 1s, এগুলো হলো হাইড্রোজেনের 1s, যার 1s অরবিটাল হচ্ছে স্ফেরিক্যাল শেপ। আমরা অরবিটালের যে গঠন বা আকৃতি একটা ভিডিও দিয়েছি, ওখানে দেখে নিতে পারো যে এস অরবিটাল হচ্ছে স্ফেরিক্যাল শেপ। তাহলে এই হাইড্রোজেনের 1s অরবিটালের একটা ইলেকট্রন sp3, কার্বনের যে sp3 অরবিটাল তার একটা ইলেকট্রনের সাথে ওভারল্যাপ করবে এবং sp3s সিগমা বন্ড গঠন করবে। এখন দেখো আমরা এই বন্ধন গঠন কিন্তু সহজে ব্যাখ্যা করতে পারছি। এটা কিসের মাধ্যমে সম্ভব হচ্ছে, হাইব্রিডেশনের মাধ্যম বা সংকরণের মাধ্যমেই কিন্তু সম্ভব। আমাদের যে ভ্যালেন্স বন্ড থিওরি এর সাহায্যে কিন্তু সম্ভব নয়।
তাহলে আমরা আজকে কি করলাম, CH4 মলিকুলের বন্ধন গঠন করলাম। আমরা পরবর্তী ভিডিওতে BF3 BeCl2 ওয়াটার এই মলিকুলগুলোর বন্ধন গঠন ব্যাখ্যা করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে করে আমি আরও ভিডিও বানাতে পারি। আর যদি কিছু জানার থাকে, আগেও বলেছি আরেকবার বলছি, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।